দিছি আমার মা দেখি আলুর দম রান্না করতেছে, তখন থেকে আমার মনটা খালি আলুর দম করতেছে। দিয়ে দিব। হ্যালো ভিউয়ার্স, গুড মর্নিং, সবাইকে সালাম আদাব নমস্কার। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন, আমি অনেক ভালো আছি। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বেজে গেছে সকাল 7টা। তো আমি আবারও আরেকটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসছি। তো এখন আমি হচ্ছে সকালের জন্য একটু নাস্তার প্রিপারেশন করে নিতেছি। এই রুটিগুলো আমি গতকাল রাত্রেই বানিয়ে রাখছি, এখন জাস্ট একটু তেলের মধ্যে ভেজে দিতেছি। আর অনুভূতি বাবা উঠে গেছে, ফ্রেশ হয়ে নিতেছে। দেন আমি আর অনুভূতির বাবা নাস্তা করে নেব, আর অনুভূতি এখনও ঘুমায় আছে। তো গাইস, এখানে আমি ভাত বসাই দিয়েছি, আর এখন হচ্ছে আমি মাছ ভাজবো। তো গাইস, এখানে মাছের মাথা ভেজে রাখছি, আলুটা রান্না করবো। ছোটো ছোটো টুকরো করে আলু কেটে রাখছি। তো গাইস, এখানে 5 ফোড়ন, তেজপাতা আর হচ্ছে গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দিচ্ছি। এখন এগুলো একটু ভাজা হইলে আলুগুলো দিয়ে দিব। আমি আলু দমের মধ্যে পেঁয়াজ রসুন এগুলো কোনো কিছু ইউজ করব না। তো সেটা আমার ভাজা হয়ে গেছে, এখন আলুগুলো দিয়ে দিব। তবে আলুটা একটু ভাজা ভাজা হইলে এখানে আমি একটু দিয়ে দেবো হলুদের গুঁড়া, দিয়ে দেবো মরিচের গুঁড়া, ধনে গুঁড়া, লবণ। এখানে আপনারা চাইলে আদা বাটা জিরা বাটা এগুলোও অ্যাড করতে পারেন, কিন্তু এখানে কোনো রকম পেঁয়াজ রসুন যাবে না। তো গাইস, এখানে আমি মাছের মাথাগুলো অ্যাড করে দিয়েছি, এখন এটাকে ভালো করে কষাই নেব। সকালেই যখন আমার মার সাথে ফোনে কথা হয়, তখন আমার মাকে জিজ্ঞাসা করতেছিলাম, মা তুমি কি রান্না করছো? আমার মা বলছে কি আলুর দম রান্না করছে আজকে। তখন থেকে আমার মনটা খালি আলুর দম করতেছে। তো আমিও ভাবতেছি আজকে আমিও আলুর দম রান্না করব। তো আজকে আমি আমার বোনের রেসিপি ফলো করে আলুর দমটা রান্না করতেছি। ও এইভাবেই একদম রান্না করে আলুর দমটা, আর খেতে অসাধারণ হয়। আর এই আলুর দমটাতে পেঁয়াজ রসুন কোনো কিছু যাবে না, আর একটু আদা বাটা জিরা বাটা না দিলেও চলে, দিলে ভালো হয়। তো আমার বোনের রেসিপিটা আমি ট্রাই করতেছি, অসাধারণ খেতে হয়েছে। তো আমি এখানে সামান্য একটু ঝোল দিয়ে দিব। তো এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিছি। এখানে এটা আস্তে আস্তে হবে, একদম অল্প অল্প আছে রান্না করবো এটা। এখানে আমি বরবটি ভাজা করবো। তো এখানে আমি হলুদ লবণ দিয়ে দিছি, আর হচ্ছে যে এখন বরবটিগুলো দিয়ে দিব। যতই চেষ্টা করি যে আমার মায়ের মতো করে রান্না করব, আমার বোনের মতো করে রান্না করব, কিন্তু সব উপকরণ দিই, সব কিছু সেম টু সেম দিই, তাও মনে হয় ওদের হাতের যে একটা স্বাদ আছে না, ওইটা হয় না। হ্যাঁ, আমারটাও স্বাদ হয়, কিন্তু ওদের হাতের যে একটা আলাদা টেস্ট, ওইটা আসে না। তো গাইস, এখানে আমার ভাজাটা হয়ে গেছে। তারপরে হচ্ছে এখানে আলুর দমটাও হয়ে গেছে। তো গাইস, আমি এখন খাওয়া দাওয়া করতে বসে পড়ছি। এটা হইতেছে আমার ফেভারিট আলুর দম। আমার আর কিছুই লাগবে না, এগুলো দিয়ে আমার খাওয়া হয়ে যাবে। আপনারা একবার ট্রাই করতে পারেন, এটা অনেক মজাদার একটা খাবার। তো এখন হচ্ছে বিকেলবেলা। তো অনুভূতি বলতেছে যে মা কিছু একটা বানাই দাও, কিছু একটা বানাই দাও।
পরে আমি একটু গুঁড়া দুধের সাথে হচ্ছে পানি গুলাইয়ে নিছি। এখানে একটু পায়েস রান্না করব। তো গাইস দুধটা আমার ফুটে গেছে, এখন চালগুলো দিয়ে দিব। এখানে আমি গোটা গরম মশলাও দিয়ে দিছি, এলাচ, আদা, দারুচিনি। চিনিটা আমি এখন অ্যাড করব না, চালটা একটু সেদ্ধ হয়ে আসলে তারপর অ্যাড করব। তো গাইস চালটা আমার ফুটে গেছে, এখন আমি চিনিটা অ্যাড করব। তো গাইস আমার পায়েস রান্না হয়ে গেছে, এখন একটু বেড়ে নিই অনুভূতির জন্য। তো গাইস এখন বিকেলে নাস্তা করে নিতেছি। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করবো। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অবশ্যই লাইক করতে ভুলবেন না, লাইক করলে আমি আরও ভিডিও বানাতে মোটিভেট হই। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।